হিও হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা খেলতে যাচ্ছি সিএস র্যাঙ্ক পুশ করতে যাচ্ছি, তো আবার গ্র্যান্ড মাস্টারে। তো দেখতে পাচ্ছি যে আমি গ্র্যান্ড মাস্টার 3000-এ আছি এবং আমার টিমমেট বা স্কোয়াড মেটরা তারাও গ্র্যান্ড মাস্টার অনেক দূর পর্যন্ত আছে। তো আজকে আমরা ট্রাই করবো গ্র্যান্ড মাস্টার টপ 1 দেওয়ার জন্য। তো এখন আমরা তাদের গ্রুপে যাব এবং ট্রাই করবো গ্র্যান্ড মাস্টার টপ 1-এ গিয়ে দেখি আমি কত দূর পর্যন্ত যেতে পারি, এবং গ্র্যান্ড মাস্টার টপ 1 হচ্ছে আমাদের টার্গেট। তো ট্রাই করবো ফুললি গ্র্যান্ড মাস্টার 1 দেওয়ার জন্য সিএসে। তো এখন আমি তাদের গ্রুপে এসে পড়ছি। তো এখন আমরা ম্যাচ স্টার্ট দিব এবং ম্যাচ স্টার্ট দেওয়ার মাধ্যমে আমাদের প্রথম ম্যাচ, সিএসের ফার্স্ট ম্যাচ তোমাদের সাথে দেখানো। তো ম্যাচটা আমরা স্টার্ট করে দেবো এবং ট্রাই করবো সম্পূর্ণভাবে ম্যাচটা স্টার্ট করে আমরা ম্যাচটা বুইয়া করার জন্য। তো আমাদের সাথে আছে অ্যালেক্স ভাই এবং আমাদের স্ন্যাপ প্লেয়ার। তো আমাদের ফার্স্ট ম্যাচ সিএসে শুরু হয়ে গেছে এবং অপয়েন্ট করছে জি সান ভাই, হচ্ছে আননোন আর জি সান, ওরা দুজনই হচ্ছে টিকটকার, তাদেরকে হয়তো আপনারা চিনেন। তো হচ্ছে যেহেতু আমি ভিডিও রেকর্ডিং করতেছি, দেখতে পাচ্ছেন যে আমার প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছে, তো আমি ল্যাগটা কাটার করতে পারতেছি না। তো প্রথম রাউন্ডে আমি এগিয়ে যেতেছি এবং আমার সামনে এনিমি দেখে আমি এনিমিটাকে ফুললি মারার ট্রাই করতেছি, কিন্তু তাকে ফুল ড্যামেজ দেওয়ার পর হেডশট খাওয়ার পর কিন্তু আমার টিমমেট আমার কিলটা চুরি করে নাই। তারপর আমি এখানে আরেকটা ফুল ড্যামেজ দিই এবং এইটাও ফুল ড্যামেজ চুরি করতে পারে না, বাট আমি ওকে মেরে দিই কোনোভাবে। তো উপরে আরেকটা এনিমি দেখি, ওইটাকেও আমি কোনোভাবে হচ্ছে ইউএসপি দিয়ে মাইরা দেয় এবং হেডও মারি। তো আরেকটা ছিল, ওইটাকে আবার আমার টিমমেট মেরে দেয়। তো প্রথম রাউন্ডে আমি 2 কিলোর সঙ্গে ভুয়ে করে নিই, ভিক্টোরি করে নিই, আমরা ভুয়া করি এখনও। তো তারপরে আমরা এগিয়ে যাই আমাদের পরের রাউন্ডের জন্য এবং এটা ছিল 2 নম্বর রাউন্ড। এবং এখান থেকে আমি যদি আপনাদেরকে প্রতিটা রাউন্ড দেখাই তাহলে আপনারা হচ্ছে ম্যাচের মজা নিতে পারবেন না এবং ম্যাচগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তো এখন আমাদের চলতেছে 3 এবং 1, আমাদের চলতেছে 3 এবং অপোনেন্টের 1 রাউন্ড চলতেছে। তো আমরা ট্রাই করবো রাউন্ডটা ভুইয়া করার জন্য। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি এনিমির দিকে এবং আমার হাতে আসে MP40 এনিমিটাকে আমি ট্রাই করবো মারার। তো অপোনেন্ট এনিমি একটাকে দেখছে এবং এটাকে আমি হচ্ছে জায়ন অন করে এবং MP40 দিয়ে ফুল ড্যামেজ দিয়ে তারপর এনিমিটা মরে না, প্রচুর পরিমাণ ড্যামেজ দিচ্ছে এনিমিটাকে। তারপরে এনিমিটা মরতেছিল না কেন জানি না, কিন্তু তারপরেও আমি MP40 প্রথমে আরেকবার দেওয়ার পর ওকে আরেকবার ড্যামেজ দিই, বাট ও মরেই নেই। তারপর আমার স্কোয়াড মেটরা এক এক করে দুজন মরে যায়, আমি সহ আমার অ্যালেক্স ভাইও মরে যায়, আমাদের টিমের বেস্ট প্লেয়ার সেও মরে যায় এবং আমাদের 2টা স্ন্যাপার প্লেয়ার বাইচা থাকে। তারপরে আমাদের গেমস প্লেয়ার হচ্ছে যে লাইভ স্ট্রিমার ছিল তখন, সেও এই ডাব্লিউএম দিয়ে প্রচুর পরিমাণে ট্রাই করতেছিল ম্যাচটা আনার। তো এদিকে যে আমাদের একজন স্ন্যাপার প্লেয়ার মরে গেছে এবং আমাদের গেমস প্লেয়ার ভাই সে কিন্তু স্ন্যাপারে কোপাইতেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন যদি সে এখানে রাউন্ডটা বের করতে পারে তাহলে আমাদের জন্য হচ্ছে আমাদের এই ম্যাচটা ভুইয়া যেত, কিন্তু আমাদের রাউন্ডটা বের করতে পারে না যেহেতু আমাদের, সেই কারণে আমাদের ভুইয়াও হয়নি। তো যেহেতু আমাদের ভুইয়া হয় নাই, তারপরে রাউন্ডে এখন 3-2 চলতেছে। তো আমি ট্রাই করতেছি এখন পিছন দিক দিয়ে যে ওদেরকে মারবো। তো আমার সাথে আছে আমাদের স্ন্যাপার প্লেয়ার গেমস প্লেয়ার ভাই, এবং এখান থেকে কোথায় থেকে জানি একটা টুস করে এনিমি চলে আসে উপর থেকে লাভ দিয়ে। তো এনিমিটাকে আমি ফুল ড্যামেজ দিই এবং আমাদের স্ন্যাপার প্লেয়ার আসে একটু শর্ট থেকে এনিমিটাকে মেরে দেয়। তারপরে আমি হচ্ছে ফুল মেডিকেট করে আমাদের স্ন্যাপার প্লেয়ারকে আমি ফুল কভার দেওয়ার জন্য স্ন্যাপার প্লেয়ার আগে, এবং আমি আগে কিন্তু স্ন্যাপার প্লেয়ার 2টো শর্ট থেকে এনিমিটাকে মেরে দেয়। তারপরে আমি আবার এনিমিটাকে মারার জন্য এগিয়ে যাই এবং তারপরে পিছন দিক থেকে আমাকে কোথা থেকে জানি মেরে দেয়, আমি এনিমিটা দেখতে পাই না। বাট আমার স্কোয়াডে যেহেতু 3 জন অ্যালাইভ আছে, তারা সম্পূর্ণভাবে ট্রাই করে মারার, কিন্তু আমাদের গেমস প্লেয়ার ভাইকে এখানে নক করে দেয়। তো আমি ভাবতেছিলাম তাহলে কি এইচ মেরে দেবে, এইচ মেরে দিলে কি সমস্যা। তারপরে আবার আমাদের আরেকটা প্লেয়ারকে মেরে দেয় এবং এখানে আমাদের একটা স্ন্যাপার প্লেয়ার বাইচে আসলে সে একটা শট দিয়ে এনিমিটাকে মরে দেবে, যে করে হোক তাকে মারতে হবে এবং সে এনিমিটাকে মেরে দেয়। তারপর আমরা ম্যাচটা ভুইয়া করে নিই ফার্স্ট ম্যাচ। তো আমাদের সেকেন্ড ম্যাচ স্টার্ট হয়ে যায় এবং সেকেন্ড ম্যাচটা অপারেটর করে যায় সিয়াম ভাই, পিয়াল এবং নবিতা ছিল একজন হ্যাকার এবং প্যানেল ইউজার। সে ছিল হচ্ছে টাইম স্টপ করে মারতো, এরকম প্যানেল আপনারাও দেখতে পারবেন অনেক সময়। তো যেহেতু সে প্যানেল ইউজার, এই ম্যাচটা আমাদের অনেক টাফ এবং কঠিন হয়ে যাবে। এবং আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করতেছিলাম, যার কারণে আমার হচ্ছে মোবাইলটা প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছিল, আমি লো ডিভাইসে খেলতেছি। তো আমি ট্রাই করি এগিয়ে যাওয়া মারার জন্য, এনিমিকে আমি দেখিও না, কিন্তু সে ফুল কভারে থাকে এবং ফুল কভারে থাকে সত্ত্বেও আমাকে কীভাবে যেন মেরে দেয়। আমি এনিমেশন রিপ্লে দেখতে যাই, রিপ্লে যেয়ে দেখি যে এনিমিটা হাতে এম্পাশো নিয়ে ফুল কভারে থেকে আমাকে দেখে সে এম্পাশো নিয়ে কেমন যেন একটা শট লাগিয়ে দিয়েছে। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই সে কীভাবে মারছে। আমি তারপর ট্রাই করতেছি পুরোপুরিভাবে তাকে মারার জন্য, এবং আমাদের গেমস প্লেয়ার ভাই এবং অ্যালেক্স ভাই বেঁচে আছে এখানে। কিন্তু অ্যালেক্স ভাই প্রথমে একটা ওয়ান ট্যাপ দিয়ে একটাকে নক করে দেয়, কিন্তু সেইখানে একটা বোকামি করে ওয়ান ট্যাপে এনিমিটাকে মারার জন্য। কিন্তু সে ওয়ান ট্যাপ ট্রাই করতেছিল, যদি সে বডি ট্রাই করতো তাহলে এনিমিটা মরে যেত। যেহেতু সে ওয়ান ট্যাপ ট্রাই করতেছিল, সেহেতু তার পক্ষে এনিমিটাকে মারা কঠিন হয়ে যেতেছিল। তো সে এদিক দিয়ে যখন কভারে আসার পর এনিমিটা দৌড়ে যায় তার টিমমেটের কাছে, তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। সে গিয়ে থিবা দিয়ে 1 সেকেন্ডে এনিমিটাকে রিভাইভ করে দেয়
এবং রিভাইভের সাথে সাথে যেহেতু তারা দুজনে মিলে ফুল ড্যামেজ দিয়ে অ্যালেক্স ভাইকে মেরে দেয় এবং এখানে রাউন্ড হয়ে যায় 0-1। তারপরে আমি ডাইরেক্ট যখন আমাদের 3-3 চলতেছে আমরা সেখানে নিয়ে যাই এবং এর আগের রাউন্ডে আমাদের টিমের গেম স্কোয়ার বাই এইচ মেরে দিচ্ছে। তো যেহেতু 3-3 চলতেছে সেহেতু আমরা এখন ফুললি গেম প্লে দিব, যেহেতু অপোনেন্ট প্যানেল ইউজার করছে, তাও প্যানেল ইউজারের সামনে আমরা ট্রাই করবো যে আমাদের ম্যাচটা বাইর করার জন্য। তো আমি ফুল লেভেলে মুভমেন্ট এবং ফুল লেভেলে গেম প্লে দিয়ে এনিমিটাকে মারার জন্য এগিয়ে যেতেছি এবং আমার হাতে আছে MP40 এবং ড্রাগনও। তো আমি যেতেছি MP40 নিয়ে এনিমিটাকে লাস্ট করার জন্য। আমার পিছনে আছে আমাদের টিমমেট এবং অ্যালেক্স ভাইকে আমি ফুলভাবে ফলো করতেছি, যেহেতু আমার টিমের বেস্ট প্লেয়ার সে, তাহলে তাকে আমার কভার দেওয়া হয়। তো আমি MP40 নিয়ে যেহেতু অ্যালেক্স ভাইয়ের দিকে এগিয়ে যেতেছি, অ্যালেক্স ভাই এখানে এনিমি এবং অ্যালেক্স ভাইকে কোথায় থেকে জানি না ড্যামেজ দিয়ে দিছে। তো আমি দেখতে পাচ্ছি যে একটা এনিমি ফ্রেন্সের পিছনে আছে, কিন্তু ফ্রেন্সের মারতে যাই দেখি যে আমার সামনে দিয়ে আরেকটি এনিমি দৌড় দেয়। বাট আমি তো পুরো অবাক হয়ে যাই যে এনিমিটা কোথা থেকে আসলো। হঠাৎ করে পিছন দিক দিয়ে এই প্লেয়ারটা, এই যে এটাই হচ্ছে প্যানেল ইউজার, ও কোথা থেকে জানি হঠাৎ করে টেলিপোর্ট মারে এবং আমার পিছন দিক দিয়ে চলে আসে। সে এখানে ছিল না, আমার টিমমেট বলতেছিল সে ছিল তার সামনে এবং আমার টিমমেট ছিল এলশেপের ওইখানে, কিন্তু ও ওইখান থেকে এখানে 1 সেকেন্ডে টেলিপোর্ট মেরে এবং এখানে চলে আসে। যেহেতু সে প্যানেল ইউজার সেহেতু আমরা ম্যাচটা বাইর করা অনেক কঠিন হয়ে যায়। আমাদের স্নাইপার প্লেয়ার এবং গেম স্পেয়ার প্লেয়ার দুজনই বেঁচে আছে। আমাদের স্নাইপার প্লেয়ারটা এখানে মারার ট্রাই করতেছে স্নাইপার দিয়ে। হ্যাঁ, এই দিক দিয়ে সে স্নাইপার দিয়ে একজনকে নকও করে, এটা আপনারা সামনে দেখতে পাবেন। কিন্তু পরবর্তীতে সে ম্যাচটা বাইর করতে পারে না। প্রথমে এক শট দেয়, পরে একটা শট দিয়ে এনিমিটাকে নক করে। তারপরে ওইখানে আমরা প্লেয়ার দেখতে পাচ্ছি এবং প্যানেল ইউজার তার ঠিক পিছনে কোথা থেকে যায় আবার চলে আসে, সে দেখতেও পারে না। তো আমরাও ঠিক দেখতে পাইনি প্যানেল ইউজারকে আসতে। এখানে একটা সেন্টিনিও জোনের বাইরে চলে যায়, কার্ডের সেন্টিনিও। তো অপোনেন্টের প্যানেল ইউজারটা লাস্ট পর্যন্ত সে পারে না, কারণ MP40 সামনে AWM এর কোনো দেখতে পাচ্ছেন না। তো পিছন দিক দিয়ে এখন একটা MP40 আসে এবং MP40 এসে তাকে ফুল ড্যামেজ দেয়, কিন্তু সে ঠিকমতো গ্লোয়াল বসিয়ে ফেলে। তো এখানে সে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের জন্য হাজির করবো। আজকের মতো এটুকুই, আল্লাহ।